নমস্কার, কেমন আছেন সবাই? আজ আমি আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আর আজকের রেসিপিটার আমি নাম রেখেছি গন্ধরাজ পার্শে। বাবা বাজারে গেছিলো, সেখান থেকেই কাতলা মাছের সাথে সাথে 3খানা বড় বড় সাইজের পার্শে মাছ নিয়ে এসেছিলো। তাই মায়ের কথা অবাধ্য করেই এক প্রকার বানিয়ে ফেলেছিলাম গন্ধরাজ পার্শে। পার্শে মাছগুলো বেশ বড় বড় সাইজেরই ছিল। আর আমি কোনোদিনই পার্শে মাছের কোনো রেসিপি বাড়িতে রান্না করিনি, বরাবর মাই রান্না করতো। তাই ভাবলাম আজকে একটা নতুন রেসিপি তৈরি করাই যাক। তো প্রথমেই মাছটাকে আমি নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম। মা বলছিল এই মাছ কিন্তু নরম হয়, ভালো করে ভাজবি। তাই জন্য মাছগুলোকে এপিট ওপিট ভালো করে তেলের মধ্যে কড়া করে ভেজে নিয়েছিলাম, যাতে কোনোভাবে ভেঙে না যায়। প্রথমে আমি 2খানা মাছ অ্যাড করেছিলাম, পরে আবার আরেকটা মাছ অ্যাড করলাম, কারণ বাড়িতে আমরা 3জন মেম্বার, 3টে মাছ তো লাগবেই। তো মাছগুলোকে কড়াই থেকে তুলে নিয়ে বেশ কিছুটা তেল কড়াইয়ের মধ্যে তখনও পড়েছিল, তার মধ্যেই আমি দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। গোটা কাঁচা লঙ্কাটা আমি পরে ব্যবহার করেছি, আপনারা চাইলে গোটা কাঁচা লঙ্কাটাকে তেলের মধ্যেই একসাথে দিয়ে দিতে পারেন কালো জিরের সাথে। আর আমি মিক্সিতে পোস্ত, সর্ষে আর চালমগজ, কয়েকটা কাঁচা লঙ্কার টুকরো আমি অ্যাড করে নিয়েছিলাম, একসাথে পেস্ট করে নিয়েছি। সেটাকেও আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম, একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তার মধ্যে গুঁড়ো মশলা যেমন নুন, হলুদের গুঁড়ো আর অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি, একটু ভালো কালার হওয়ার জন্য। আর আমাদের বাড়িতে ঝালটাও সবাই খায়। তারপরে আবার একটুখানি এটাকে নাড়িয়ে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি 2টো চেরা কাঁচা লঙ্কা আর লেবুর রসটা। 2 চামচ মতো আমি লেবুর রস ব্যবহার করেছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন, যতটা আপনারা টক পছন্দ করেন। তারপরে মাছগুলোকে আমি ছেড়ে দিয়েছি গ্রেভির মধ্যে একে একে। বেশ কিছুক্ষণ মাছগুলো গ্রেভিতে ফুটে গেলে আমি ওপর থেকে দিয়ে দিয়েছি লেবু পাতা। আমি পরে লেবু পাতাটা ব্যবহার করছি, তার কারণ যাতে কোনোভাবেই লেবু পাতা থেকে তেতোটা বেরিয়ে না আসে মাছের মধ্যে। আর অল্প পরিমাণে গরম মশলা দিয়ে মাছটাকে সার্ভ করেছি। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।